আচ্ছা বাচ্চা, আমায় কি বলে ডাকবে জানো তো? মা। আজ থেকে তুমি আমায় মা বলে ডাকবে, বুঝেছো? কই একবার ডাকো তো শুনি। মা। কোথায় গেলি সব? আরে আরে তোমরা সব ঠিক করে দেখে শুনতে দিচ্ছ তো? আপনারা দয়া করে সব চেয়ে চিনতে খাবেন, কেউ আতপেটা হয়ে যাবেন না। এই সরকার আপনারা, হ্যাঁ বলুন বলুন। কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ জানবো, কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, প্রয়োজনে কিন্তু খাবারের জায়গায় লোক পাঠাবেন, আবার খিচুড়ি বসাতে বলবেন, ভাজা করতে বলবেন, কেউ যেন অভুক্ত না থাকে। আচ্ছা ঠিক আছে। বলা বলা, কোথায় গেলি না তোরা? দাশরথী কোথায় গেল? এই যে দাশরথী, শোনো শোনো শোনো। আরে ওইদিকে, আচ্ছা এতজন মানুষ দাঁড়িয়ে আছেন, তুমি ওদের গিয়ে বলো যে চিন্তার কোনো কারণ নেই, এনারা উঠলেই ওনারা খেতে পাবেন। হ্যাঁ যাও যাও যাও। আরে রসো রসো রসো, অধৈর্য হও না, সবাই খাবার পাবে, সবার জন্য ব্যবস্থা করা হয়েছে। এনারা উঠে গেলেই তোমরা বসবে, কেমন? কি হলো? অমন করে আপনি কি দেখছেন? কে উনি? বড় জামাই, তোমাকে কি কথা কেমন করে কইতে হবে, যেমন যেমন বলেছি মনে আছে তো? আছে আছে, সব মনে আছে। এই হরিমতি আপনার এই পেত্ত মিস্ত্রির মতন অত বোকা নাকি? যথেষ্ট শেয়ানা। আর এই কথাটা আপনিও মনে রাখবেন। এসো। তোমরা কিন্তু সবাই পেট পুড়ে কেউ কেমন, কেউ কিন্তু লজ্জা করো না। আর এই হলো আমার নাতি আর নাতবো, ওদেরকে 2 হাত ভরে আশীর্বাদ করো তোমরা। আর বাবা রামচন্দ্র, মা বলুন। বাবা আজ যেন কারোর স্বাদ অপূর্ণ না থাকে, যে যত খেতে চায় তাকে তত খাবার দেবে, কেমন? আগে আপনি একদম চিন্তা করবেন না, কারোর কোনো অসুবিধা হবে না। আর মথুর নিজে হাতে সমস্ত ব্যবস্থা করে গেছে। মথুর আসলে রামধনবাবুকে নিয়ে একটু ওদিকে গেল, হয়তো কোনো কাজে এখনই চলে আসবে। আর আমি তো আছি, আপনি নিশ্চিন্তে থাকুন। মিশবাবু, হ্যাঁ আমিও আছি আপনার সঙ্গে। আপনি বরং এখানে খাওয়ার তদারকি করুন, আমি একবার ভাড়ার থেকে ঘুরে আসি। আরে অনেক মানুষজন রয়েছেন, পরপর খাবার পাঠানোর ব্যবস্থা করতে হবে তো, আমি দেখছি। না ঠিক আছে, তুমি আজকে দেখেছেন ছেলের কাণ্ড, আজকের দিনেও ও ছুটলো। সবসময় ভুল কথা বলেনি, সত্যি মানুষজন অনেক এসেছেন। আমি একটু সদরটা ঘুরে আসবো। সবাই ভালো করে খাও। আরে এখানে একটুখানি খিচুড়ি দাও, এদিকে এসো দেখি।
দিদমা, বলি সেই কখন থেকে ওনারা সবাই পরিবেশন করতে করতে হাঁপিয়ে গেছে। আমি বলি কি আমি একটু হাত নাগাবো পরিবেশন। দোহাই তো নাচবো, তুই আর এখন পরিবেশন করতে গিয়ে আমাকে বকা খাওয়াসনি। দেখতেই তো পাচ্ছিস তোর বড় মাসিমণি কি চটে আছে। তুই বরং এখানে কিছুক্ষণ দাঁড়া, তারপর অন্দরে চলে যাবে। কেমন? মা মা, ওই তো খাওয়া দাওয়াটা শুরু হয়ে গেছে। সত্যি মা, এই কাঙালিদেরকে তুমি কি খাইয়ে এত সুখ পাও আমি বুঝিনি। এরা একদিন এসে এমন ভাবে খাবার খায় যেন সারা মাসের খাবার খায়। পদ্ম, এই হলো পদ্ম। তৈরি হও হরিমতি, সময় হয়েছে এবার। তা তো ওরা কাবে বলুন, অন্তত একটা দিন তো ওদের পেটটা ভরলো। ভীষণ ফের কথা আবার আমি দোষ করে ফেললুম, তাই নে মা? সত্যি বাপু বড্ড কথা কয়ে ফেলি আমি। এবার থেকে আমি যে কথা কইব না মা, আপনি দৌড়ে আমার কানটা মুলে দেবেন তো। ভীষণ কি হচ্ছেটা কি? তোমরা এখানে একটু তাকো, আমি ওদিকটা দেখছি গে। হ্যাঁ মা। চটকুকে নতুন বয়সের দরদ দেখছি, ওকে একটু আগলে আগলে রাখিস বাপু, নাহলে দেখবে কিছুক্ষণ পর এদের সাথে ও বসে এখানে কাটছে। বলছিল না যে আগেও এমনটাই করতো। করতুম তো, আমি এমনটাই তো করতুম একদিন না মাম। ভীষণ এবার কিন্তু আমি তোমার কান কানা সত্যি মুলে দেব। আর বদ্দিদি তোমায়ও কই, এভাবে কারোর অভাব নিয়ে কোটা দেওয়াটা কি তোমায় মানায়? কথায় কয় লক্ষ্মী চঞ্চলা, কখন কার খারাপ অবস্থা এসে পড়ে তাকে কি কোনোদিন বুঝতে পেরেছে? দয়া করে এভাবে কথা কয়ও না। মা, আপনার সাথে আমার একটু কথা ছিল। আপনি মা, বলছি সদরের বাইরে দেখলাম প্রচুর মানুষজন জমা হয়েছেন। তা আমি বলছিলাম যে শুধুমাত্র এইখানেই খাওয়া দাওয়ার বন্দোবস্ত না করে বাড়ির অন্য কোথাও যদি পাতপাড়ার বন্দোবস্ত করা যায়। করবে বলছো? তাহলে তাই করো বাবা। বাবা, দুদিন শাওরি হয়ে দেখছি বইয়ের প্রতি তোর দরদ একদম উঠলে হচ্ছে। ঠিক আছে, আমিও দেখবো এই দরদ না কতদিন টেকে। এ কি খুড়োমশাই আপনি? মা, আপনি দয়া করে এখানে কিছু বলবেন না, চারপাশে প্রচুর মানুষজন আছে। আপনি অন্দরে যান, আমি ওনাদের অন্দরে পাঠানোর বন্দোবস্ত করছি। আর বুঝতেই তো পাচ্ছেন, টাকা পয়সা বিষয় সম্পত্তি নিশ্চয়ই সব গেছে, তা না হলে কেউ কাঙালি ভোজনে আসে। মা, আপনি যান, আমি বন্দোবস্ত করছি, দয়া করে যান এখান থেকে। মা, ওরা কি ভেতরে আসছে? হ্যাঁ মা,
খুড়োমশাইয়ের অবস্থাখানে একবার দেখেছো মা? আমার তো মনে হচ্ছে যে ছোট ঠাকুমার বেঁচে নেই। আমার শেষবারের মতো খবরটুকু পেলুম। মা, সঙ্গের ওই বউটিকে দেখে তো মনে হলো বয়সটা অনেকটাই কম। বড়দিদি, তুমি কিছু বুঝতে পারলে? ঠাকুরপো, এমন দশা তোমার হলো কেমন ভাবে? তোমার দাদা তো তোমাকে যথেষ্ট সম্পত্তি দিয়েছিল, 3খানা তালুকও তোমার নামেই করে দিয়েছিল। তারপরেও এমন দশা হলো কি করে ভাই? খুড়োমশাই, ছোট ঠাকুমার বেঁচে নেই না? ছোট খুড়িমা যে আর বেঁচে নেই, এই খবর কেন আমরা পেলুম না? তোমাদের এমন দশা করে আসতাম বৌঠান। যেদিন আপনি সংসার থেকে আমাকে দূরে সরিয়ে দিলেন, সেদিন থেকেই আমার সর্বনাশ শুরু হয়েছে। আমরা দুজনে যে কি করে বেঁচে আছি। দিদি গো, একটু ঠাই দাও এই সংসারে, একটু ঠাই দাও। মা বিনে চিকিৎসায় চলে গেলেন। আর তেনাকে তো দেখছো, শরীর গতিক একদম ভালো নয়। পথে পথে ঘুরি দুজনে। উনি তো সর্বক্ষণ কোন, এই সবই তেনার পাপের সাজা। তুমি একটু চুপ করবে? এই জন্যই তোমাকে আমি কোথাও নিয়ে যেতে পারি না। মার বংশের ছেলে আমি, কারোর কাছে হাত পাততে শিখিনি কোনোদিন। ক্ষমা করবেন বৌঠান, আপনার এই ছোট যা মার বংশের সঙ্গে চেনার সুযোগ পায়নি তো, তাই। এই আপনার জন্যই আমার এই দুর্দশা। নিজের বড় বোনকে যদি দুঃখ জানাই, তাতে দোষের কি হলো? তুমি দ্বিতীয় বিয়ে কেন করেছো ভাই? সরজ জানি কথা? না বৌঠান, সরজ কিন্তু সেদিন সকলের সামনে আমাকে ত্যাগ করেছিল। আমি আজ সবার সামনে দাঁড়িয়ে তোমার ঠাকুরপোকে ত্যাগ দিল। আর আমার পক্ষে একা বসবাস করা সম্ভব ছিল। মাও এখান থেকে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। যাই হোক, এখানে এসে সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো বৌঠান। আমি তো ভেবেছিলাম আমাকে কেউ চিনতেই পারবে না। জানেন বৌঠান, 3 দিন পর আজ পেট ভরে খেলাম। করুণার বেটা যেন খুশি হয়, সেই আশীর্বাদ করি।
চলো চলো হরিমতি। কুড়ুমশাই, মা মা কুড়ুমশাই এই অবস্থায় কোথায় যাবে? মান্যকে কিন্তু 5 কথা কইবে। বাবা মশাই উপর থেকে কিন্তু সব দেখছেন মা। তিনি কি তার ভাইয়ের এরকম অবস্থা মেনে নেবেন? দাঁড়াও ঠাউরপো, চটকুকি, তুমি তোমার খুড়োমশাইকে নিয়ে উত্তরের মহলে যাও। না বোঠান, ও মহলে আমি আর যেতে পারবো না, কিছুতেই না। কেন যেতে পারবেন না কুড়ুমশাই? এই অসুস্থ শরীর নিয়ে আপনি কোথায় যাবেন? কিছুতেই না পদ্ম, আমার অবস্থা যতই খারাপ হোক না কেন, বোঠানের এই দান আমি কিছুতেই নিতে পারবো না। যতদিন না আমার প্রাপের প্রায়শ্চিত্ত হচ্ছে, ততদিন আমি মহলে পা রাখতে পারবো না। কুড়ুমশাই, আপনারা অন্তত এখন অন্য কোনো ঘরে বিশ্রাম নেন। আপনাদের দুজনকে তো দেখে মনে হচ্ছে না যে আপনাদের শরীর কেন খুব একটা ভালো আছে। দেখো ভাই, তুমিও এখন বদলে গেছো, আর আমিও। তাই পুরনো কথা মাথায় না রাখাই ভালো। যাও, নিজেদের মহলে যাও। না বৌঠান, তা হয় না কিছুতেই। আমাকে আর থাকতে বলবেন না। আমার মতো পাপি তাপিকে ঘরে ঠেলে দেবেন না। পদ্ম, তুমি তোমার খুড়োমশাইকে শুধু তিনি কোথায় থাকতে চান। আমি আর কদিনেরই অতিথি বৌঠান। এখানে যদি থাকতেই হয়, তাহলে তাহলে অতিথিশালায় থাকাই ভালো। আমি না হয় এই সংসারে কাজকর্মে সাহায্য করে দেবক্ষণ, আপনি কিন্তু আর না করবেন না। আমার স্মৃতির সিঁদুরটুকু অন্তত রক্ষে করুন, দোহাই আপনার। ছোটকুকি, দাশুরথীকে কও তোমাদের খুড়োমশাই যেখানে থাকতে চাইছেন, তেনাকে যেন সেখানেই থাকতে দেওয়া হয়। এই সংসারের একখানা মান মর্যাদা রয়েছে, আর তা আমি কিছুতেই নষ্ট হতে দিতে পারিনি। দেখো ভাই, মানে বাড়তে পারে, তবুও আমার মনে হয় বাপ ঠাকুরদার ভিটেতেই আশ্রয় নেওয়া ভালো। এদের সকলেরই মঙ্গল। যাও, নিজেদের মহলে যাও। আসুন। আমি আর কদিনেরই অতিথি বৌঠান। এখানে যদি থাকতেই হয়, তাহলে তাহলে অতিথিশালায় থাকাই ভালো। আমি না হয় এই সংসারে কাজকর্মে সাহায্য করে দেবক্ষণ, আপনি কিন্তু আর না করবেন না। আমার স্মৃতির সিঁদুরটুকু অন্তত রক্ষে করুন, দোহাই